দিনহাটাতে শিশু মঙ্গল সমিতির নামে একটা পেডিয়াট্রিক খোলার দিনহাটাবাসীকে মিথ্যা আশা দেওয়া হয়। তারপর সেটার নামে দিনহাটাবাসীর কাছে, ব্যবসায়ীদের কাছে, সরকারি কর্মচারী অথবা যারা চাকরিদার লোক আছে তাদের কাছ থেকে বড় বড় সংখ্যায় টাকা তোলা হয়। উদয়ন গুহর গ্রেফতারি, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গ্রেফতারি, অভিযোগ একাধিক, দুর্নীতির অভিযোগ রয়েছে, তোলাবাজির অভিযোগ রয়েছে, প্রতারণার অভিযোগ রয়েছে, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। ফুলবাগান থেকে আজকে তাকে গ্রেফতার করেছে কোচবিহার জেলা পুলিশ। প্রতারণার অভিযোগে গ্রেফতার বলে জানা যাচ্ছে এবং যেমনটা বলছিলাম, তোলাবাজি দুর্নীতির অভিযোগ তো তার বিরুদ্ধে রয়েছে। সুজিত বসু উজ্জ্বল বিশ্বাসের পর তৃণমূল জামানার আরও এক হেভিওয়েট মন্ত্রী গ্রেফতার। এই মুহূর্তে একেবারে সরাসরি ফুলবাগানে যেই ফ্ল্যাট থেকে উদয়ন গুহকে গ্রেফতার করা হয়েছে সেখানে আমরা যাব। আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, কি আপডেট পাচ্ছ? এই সেই আবাসন দেখেই বোঝা যাচ্ছে, একেবারে আলিশান বিলাসবহুল আবাসন। এই বহুতল পার্বতী রেসিডেন্সি 188A/23 মানিকতলা মেন রোড, কাকুরগাছি মোড়ের খুব কাছে। ঠিক বেলা 1:28 এখানে হঠাৎ করে 20 থেকে 25 জন পুলিশ কর্মী দুটি বড় বড় গাড়িতে এসে ঢুকে পড়েন। নিরাপত্তারক্ষীকে বলতে নিরাপত্তারক্ষী এই যে গেটটা রয়েছে এই গেটটা সরিয়ে দেন এবং গাড়ি দুটো ভেতরে ঢুকে দাঁড়ায়। ঠিক এই জায়গা থেকেই হঠাৎ করে এই গাড়ি থেকে অন্তত 20 থেকে 25 জন পুলিশ কর্মী, যেমনটা এই আবাসনের নিরাপত্তারক্ষী এক্সক্লুসিভলি জানিয়েছেন জি 24 ঘন্টাকে, তাকে জিজ্ঞাসা করেন এবং তারপর সোজা উঠে যান দোতলায়। সেখানে 203 নম্বর ফ্ল্যাট, অর্থাৎ এই যে সামনের বারান্দাটা এর ঠিক বিপরীত প্রান্তের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট, এখানে উদয়ন গুহ এই ফ্ল্যাটটি কিনেছিলেন আনুমানিক প্রায় 14-15 বছর আগে। কলকাতায় এলে উদয়ন গুহ এই ফ্ল্যাটেই থাকেন। এই ফ্ল্যাটে এখনও পর্যন্ত তার পরিবারের অন্যান্য সদস্যরাও আছেন। 1:28 নাগাদ এখানে এই ফ্ল্যাটে সঙ্গে সঙ্গে উদয়ন গুহকে কার্যত 5 থেকে 7 মিনিটের মধ্যে নিচে নামিয়ে আনা হয় এবং তারপর দ্রুত দুটি গাড়ি বেরিয়ে যায় ফুলবাগান থানার উদ্দেশ্যে। যে সমস্ত পুলিশ কর্মীরা এসেছিলেন, একটু তোমাকে থামাচ্ছি, আসবো তোমার কাছে। এই মুহূর্তে যে ছবি আমাদের কাছে আসছে উদয়ন গুহর গ্রেফতারির পর কোচবিহারে দিনহাটায়, সেখানে রীতিমতো মিষ্টি বিলি করা হচ্ছে। একদম সেই ছবি দেখছেন দিনহাটায় উদয়ন গুহর গ্রেফতারির পর উচ্ছ্বাসের এই ছবি সামনে আসলো, যেখানে মিষ্টি বিলি হচ্ছে, মিষ্টি খাওয়ানো হচ্ছে, মিষ্টি মুখ চলছে। আবারও যাই অয়নের কাছে। অয়ন, যেমনটা জানাচ্ছিলেন, যেমনটা বলছিলাম, নিঃসন্দেহে উদয়ন গুহ তাকে গ্রেফতার করা হলে মিষ্টিমুখ হওয়ারই কথা। কারণ উদয়ন গুহর যে মুখের ভাষা আর উদয়ন গুহর যে দুর্নীতি, সেই দুর্নীতি এবং তার অত্যন্ত খারাপ ব্যবহার, সাধারণ মানুষকে মানুষ বলে মনে না করা, তার গ্রেফতারিতে এটুকু সেলিব্রেশন হবে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, তারপরে কি হলো, তারপরে এই ফ্ল্যাটে 5 থেকে 7 মিনিটের মাথায় পুলিশের দুটি গাড়ি ঝড়ের বেগে বেরিয়ে গেল এবং প্রত্যক্ষদর্শীরা, অর্থাৎ আশপাশের দোকানদার, এই আবাসনের নিরাপত্তারক্ষী, তারা জি 24 ঘন্টাকে বলছেন যে যারা এসেছিলেন তার মধ্যে 8 থেকে 9 জন কলকাতা পুলিশের কর্মী, অর্থাৎ এখানে ফুলবাগান থানা, এবং তার পাশাপাশি আরও প্রায় 14-15 জন কোচবিহার থেকে আসা, অর্থাৎ বেঙ্গল পুলিশের কর্মী। অর্থাৎ বেঙ্গল পুলিশ এখানে এই ফ্ল্যাটে আসার আগে স্থানীয় থানা, যেটা এখানে রেসিডেন্সিয়াল এলাকার ঠিকানা অনুযায়ী ফুলবাগান থানা, তাদেরকে ইন্টিমেট করে এবং তাদের কাছ থেকে সহযোগিতা চায়। দুই থানা তারা একসাথে যৌথভাবে একটি ছোট্ট টিম তৈরি করে নেয় এবং সেই টিম অত্যন্ত দ্রুত এই বিলাসবহুল আবাসনে মুভ করে এবং সেখান থেকেই একেবারে ফিল্মি কায়দায় নাটকীয়ভাবে তুলে নিয়ে যাওয়া হয় উদয়ন গুহকে। সঙ্গে থাকো, যখন একেবারে উদয়ন গুহকে নিয়ে যাওয়া হচ্ছে তখন এই যে আবাসন অয়ন আমাদের দেখাচ্ছিল, এই আবাসনের ফ্ল্যাট যেখান থেকে উদয়ন গুহকে গ্রেফতার করা হচ্ছে, সেই আবাসনের নিরাপত্তারক্ষী এবং সেই সময় যারা স্থানীয়রা ছিলেন, যারা দেখছেন গোটা ঘটনা, কি বলছেন শোনাই। নিয়ে গেছে বলছেন দেখতে ওই রকম। কজন এসেছিল পুলিশ? অনেকজন আছে, তাও মোটামুটি সংখ্যাটা তাও 20-25 জন। ওরা কি মানে কলকাতা পুলিশ তো ছিল না? না না, বেঙ্গল। এইখানেরও কিছু বাইরের কিছু কলকাতা পুলিশ আর কিছু কোচবিহারের। উনি কতদিন আগে এসেছেন মোটামুটি? ওখানে নাম রেজিস্টার আমি বলতে পারছি না। এটা हाँ उनका ही फ्लैट है ना? अच्छा, तो यहाँ पे कितने सालों पहले फ्लैट लिया था लगभग?
वो 15-20 साल पहले। 15-20 साल पहले फ्लैट लिया। अच्छा, अभी जो छुपा हुआ था यहाँ पे, अब छुपा हुआ के ओपन है तो अपना फ्लैट है, उसमें कुछ कोई भी रह सकता है। अकेला रहता था? नहीं, अपने बच्चों के साथ रहता था। আচ্ছা, পরিবার के साथ? हाँ। যখন নিয়ে গেছে কি ফ্যামিলি মেম্বাররা কেউ ছিল? আর সবাই সবাই ছিল। তারা কি এখনো আছে ফ্ল্যাটে? আছে। এসেছিলাম, দু গাড়ি পুলিশ এসেছিল, দু গাড়ি ধর্মত, 20-25। হ্যাঁ, আর ধর্মত করে নিয়ে তুলে নিয়ে গেল ওনাকে। এখানে তো ওনার ফ্ল্যাট এমনি অনেক দিন আগে থেকে। অনেক দিন আগে থেকে আছে ওনার ফ্ল্যাট। উনি কবে এসেছিলেন আপনাদের বা দেখেছেন লাস্ট? মনে নেই। পুরো ব্যাপারটা কি পুরো ফিল্মি কায়দায় হলো? একদম পুলিশের রেড ওরম পরে ওরম? হ্যাঁ, এরকমই। অয়ন, যেমনটা আমরা শুনছিলাম, তুমি কথা বলছিলে একেবারে ফিল্মি কায়দায় দু গাড়ি পুলিশ কর্মীরা আসলেন, উদয়ন গুহকে নিয়ে যাওয়া হলো, সপরিবারে তিনি সেখানে থাকছিলেন। এদিকে কোচবিহারে সেখানে পুলিশ তার খোঁজ করছে, লম্বা লাইন, অভিযোগের লম্বা লিস্ট। আসলে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটা খবর, স্থানীয় থানা অর্থাৎ ফুলবাগান এবং কোচবিহার, উদয়ন গুহ এতদিন ধরে যে মোবাইল ফোনটা ব্যবহার করছিলেন তিনি সেটা বেশ কিছুদিন হলো সুইচ অফ রেখেছেন। তিনি কোনো একটি অল্টারনেটিভ মোবাইল নাম্বার, অল্টারনেটিভ IMEI নাম্বার অর্থাৎ নতুন হ্যান্ডসেট এবং নতুন সিম এটা ব্যবহার করছিলেন। অত্যন্ত কাছের, অত্যন্ত ঘনিষ্ঠ কিছু তার লোকজন ছাড়া এই নতুন নাম্বার এটা কেউ জানে না। এবং ঠিক এই জায়গা থেকে উদয়ন গুহকে ট্র্যাক করতে পুলিশের একটু দেরি হয়েছে, কারণ উদয়ন গুহ তিনি স্ক্যানারে চলে এসেছিলেন অনেকদিন আগেই, এবং তাকে শেষ যে দেখা গিয়েছিল তারপর এরকম অনেক কথা, অনেক তত্ত্ব কার্যত বাজারে ছড়িয়ে পড়ে যে উদয়ন গুহ তিনি ছদ্মবেশে অমুক জায়গায় চলে গেছেন, তিনি অমুক জায়গায় গা ঢাকা দিয়েছেন। কিন্তু আক্ষরিক অর্থে তখন থেকেই উদয়ন গুহ প্রথমে কিছুদিন একটি হোটেল কৃষ্ণনগর বা তার আশেপাশে সেখানে কাটানোর পরে এইখানে একদম, এবং এখান থেকে শেষ পর্যন্ত উদয়ন গুহকে ট্র্যাক করা গেল এবং আজকে তাকে গ্রেফতার করা হলো। একাধিক অভিযোগ, যেমনটা আপনাদের বলছিলাম, সেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে, তোলাবাজির অভিযোগ রয়েছে, হুমকির অভিযোগ রয়েছে। জেলা পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, আবাস দুর্নীতিতে 2200 লোকের অভিযোগ জমা পড়েছে। আবাস থেকে কাটমানি খেয়েছেন প্রাক্তন এই মন্ত্রী। এই অভিযোগও উদয়ন গুহর বিরুদ্ধে রয়েছে। কোচবিহার হাসপাতালে কোটি টাকার তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। বিল্ডিং প্ল্যান তৈরি করে বিপুল পরিমাণে টাকা আদায় করেছেন, যা প্রতারণার টাকা। অভিযোগের লম্বা লিস্ট। আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি অভিযোগ করেছেন রূপম সাহা, অভিযোগকারী, তিনি রয়েছেন। রূপম বাবু, উদয়ন গুহকে তো গ্রেফতার করা হলো, একটু আপনার কাছ থেকে জানি যে ঠিক কি অভিযোগ আপনি করেছিলেন, কি অভিযোগ আপনার? দিনহাটাতে শিশু মঙ্গল সমিতির নামে একটা পেডিয়াট্রিক খোলার দিনহাটাবাসীকে মিথ্যা আশা দেওয়া হয়। তারপর সেটার নামে দিনহাটাবাসীর কাছে, ব্যবসায়ীদের কাছে, সরকারি কর্মচারী অথবা যারা চাকরিদার লোক আছে তাদের কাছ থেকে বড় বড় সংখ্যায় টাকা তোলা হয়। তার মধ্যে আমিও একজন ভিকটিম। আমার কাছ থেকে 50,000 টাকা ডিমান্ড করা হয়। অনেক নেগোসিয়েট করার পরে তারা 25,000 টাকাতে মেনে যায়। তাও অনেক ঝুমকি দিয়ে, অনেক আজে বাজে কথা বলে আমার কাছ থেকে এত মোটা একটা অঙ্ক টাকা তোলা হয়। তো আমি একজন পেশায় ব্যবসায়ী। তো যখন আমার কাছ থেকে এরকম ভাবে টাকাটা তোলা হয়, তখন আমাকে 10,000 টাকার একটা রসিদ দেওয়া হয়। তো সেই 10,000 টাকার রসিদের বিরুদ্ধে যখন আমি কথা বলতে যাই যে 10,000 টাকার রসিদ কেন দেওয়া হলো, আমি তো 25,000 টাকা দিয়েছি, তখন আমাকে বলে যে যেটা যেরকম ভাবে দেওয়া আছে সেরকম ভাবে থাকুক, বেশি কথা বলতে এসো না, তাহলে কপালে কষ্ট আছে, এরকম ভাবে বলে। তো দিনহাটা সাধারণ নাগরিক আমাদের কাছে অনেক অবজেকশন করেছে এই বিষয় নিয়ে। আমি একজন সাধারণ বর্জন দলেরও কার্যকর্তা। তো আমাদের কাছে নানান ভাবে লোকেরা এসে অবজেকশন করছিল। যেহেতু ভোটের পরে আমরা নিঃশ্বাস নিতে পেরেছি, এদের অসৎ শক্তির ব্যবহার এতদিন যেটা করে এসেছিল সেটার থেকে আমরা স্বাধীন হতে পেরেছি। তো স্বাধীন হওয়ার পরে আমরা বুক ফুটিয়ে কেসটা করতে পারলাম। প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রশাসন আমাদের খুব সহযোগিতা করছে। যখন এই ঘটনা ঘটছে, যে অভিযোগ আপনি করছেন, যখন এই ঘটনা ঘটছে সেই সময় আপনি কি সেই সময় পুলিশকে জানানোর চেষ্টা করেছিলেন? সেই সময় অভিযোগ জানানোর চেষ্টা করেছিলেন? কি বলা হচ্ছে? সেই সময় আমি অভিযোগ জানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যখন আমাকে থানার সামনে দেখা হয় যে আমি অভিযোগ জানাতে যাচ্ছি বা ওদের ডাউট হয়, সেই সময় আমাকে ওখান থেকে ওরা তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে আমাকে হুমকি দিয়ে বলে যে এসব করার কোনো দরকার নেই, এসব করলে আপনার অনেক অসুবিধা হতে পারে। তো আমাকে এক ধরনের স্টেট দেওয়া হয়। খুব অত্যাচার সহ্য করেছি অনেকদিন থেকে। এই বিষয়গুলো নিয়ে অনেক অত্যাচার সহ্য করেছি দিনহাটাতে, এবং আমরা রামনবমী করেছি জন্য আমাদের নামে কেস করেছিল, এরকম অনেক বিষয় আছে। তো
তো এরা সমাজ বিরোধী কাজ অনেক করেছে, অনৈতিক কাজ অনেক করেছে, তো এদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অভিযোগের শেষ নেই। এখন আপনি আশ্বস্ত উদয়ন গুহ গ্রেফতার? হ্যাঁ, এটা আমাদের একটা বিশাল বড় একটা জয়, দিনহাটাবাসীর কাছে অনেক বড় একটা জয়। আমি কেস করেছি, তার মানে এই না যে আমি একাই খুশি, দিনহাটাবাসী সবাই খুশি, আমার থেকে অনেক বেশি খুশি সাধারণ দিনহাটাবাসী। ধন্যবাদ আপনাকে। আমাদের অপর প্রতিনিধি বিক্রমও রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রমের সঙ্গে আমরা যোগাযোগ করব, তবে অভিযোগ যে একাধিক, অভিযোগের যে লম্বা লিস্ট সেটা তো খুব পরিষ্কার। অভিযোগ যিনি করেছিলেন রূপম বাবু, তার বক্তব্য আমরা শুনছিলাম। আমরা আরো একবার একটু সেই ফ্ল্যাটে যাই যেখান থেকে উদয়ন গুহকে আজকে গ্রেফতার করা হলো, অর্থাৎ ফুলবাগানের সেই ফ্ল্যাট। অয়ন আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, তোমার কাছে আর কি আপডেট পাওয়া যাচ্ছে? রূপম বাবু যিনি অভিযোগ, তার বক্তব্য তো আমরা শুনলাম। না, এক্ষুনি রূপমবাবু জি24 ঘন্টাকে টেলিফোন সাক্ষাৎকারে জানালেন যে পুলিশ যে এত দ্রুত অ্যাকশন নিয়েছে তিনি আশ্বস্ত। সত্যি কথা বলতে পুলিশ যেভাবে অ্যাকশন নিয়েছে সেটা সত্যি সত্যি অত্যন্ত ড্রামাটিক অথবা ফিল্মি। তার কারণ পুলিশ তাকে ইতিমধ্যেই যেই মুহূর্তে উদয়ন গুহর এই ফ্ল্যাটে থাকার কথাটি কনফার্ম হয়ে যায় পুলিশের কাছে, পুলিশ কিন্তু কোচবিহার থেকে রওনা হয় এবং তারপর পুলিশ একদম আটঘাট বেঁধে ঠিক যেভাবে এই ধরনের এক তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তাকে গ্রেফতার করা উচিত সেই প্রোটোকল মেনটেন করে স্থানীয় ফুলবাগান থানায় তারা যায়। থানার কাছ থেকে তারা নির্দিষ্ট করে এই যে রেসিডেন্সি, পার্বতী রেসিডেন্সি, এটা কোথায় এবং সেখানে কোন ফ্ল্যাটে উদয়ন গুহ থাকেন, এই গোটা তথ্যগুলো তারা সেখান থেকে জানে। এবং যেমনটা এখানকার ফ্ল্যাটের যারা বাসিন্দা, নিরাপত্তারক্ষী, তারাও তো বলছেন যে এখানে বিগত 14-15 বছর ধরে উদয়ন গুহর ফ্ল্যাট আছে। অতএব এখানে স্থানীয় যারা মানুষ বা বিশেষ করে পুলিশ স্টেশন, তাদের তো একথা অজানা নয় যে উদয়ন গুহ এই ফ্ল্যাটের এই তলায় অত নম্বর ফ্ল্যাটে থাকেন। অতএব সেই বিষয়টি সুনিশ্চিত হওয়ার পর ফুলবাগান থানা দ্রুত কোচবিহার জেলার পুলিশের সাথে মুভ করে এবং মুভ করার পরের যে নাটকীয় অধ্যায় সেটা তো আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের বক্তব্যও শুনলাম। অয়ন, ধন্যবাদ। একদিকে যেখানে উদয়ন গুহকে গ্রেফতার, সেই ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে এই দাপুটে তৃণমূল নেতা উত্তরবঙ্গে গ্রেফতার, এবং তারই সঙ্গে যে ছবি দিনহাটার আপনাদের দেখাচ্ছিলাম সেখানে তো রীতিমতন উচ্ছ্বাসের ছবি। দেবজ্যোতি কাহালি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। দেবজ্যোতি, উদয়ন গুহর গ্রেফতারের পর দিনহাটায় তো রীতিমতন মিষ্টি মুখ পরানোর পালা চলছে। একেবারেই তুমি এটা দেখতেই পাচ্ছ ছবিতে যে ইতিমধ্যেই কিন্তু দিনহাটায় কিন্তু একটা সেলিব্রেশন মুড, অর্থাৎ দিনহাটায় কিন্তু যারা সাধারণ নাগরিক সহ বিজেপি কর্মকর্তা তারা কিন্তু এই মিষ্টিমুখ করছেন এবং উদয়ন গুহ গ্রেফতার হয়েছেন এবং সেই খবর পাওয়ার পরেই কিন্তু দিনহাটার কিন্তু পরিস্থিতি কিন্তু একেবারেই অন্য চিত্র, এমনটাই দেখা যাচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু দিনহাটা থানায় যে অভিযোগ করা হয়েছিল যে রূপম সাহা, তিনি কিন্তু যেটা বলছেন যে একাধিক দুর্নীতি মামলায় কিন্তু তার নাম রয়েছে এই উদয়ন গুহর, এবং সেই কারণেই তিনিও কিন্তু তার কাছ থেকে কিন্তু একাধিক টাকা নেওয়া হয়েছিল। যেই রূপম সাহা তিনি যে অভিযোগ দায়ের করেছিলেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে আগামীকাল তাকে কিন্তু কোচবিহারের দিনহাটায় নিয়ে আসা হবে এবং তাকে আদালতে পেশ করা হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং তোমায় আরো জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু সেলিব্রেশন মুডে কিন্তু দিনহাটাবাসী, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। দেবজ্যোতি, ধন্যবাদ। উদয়ন গুহর গ্রেফতারি নিয়ে কি বলেন শিল্পমন্ত্রী তাপস রায়, শোনাই। বিগত সরকারের সকলের কথা আমি বলবো না, বেশিরভাগ পদাধিকারীরা, বিধায়কেরা, সাংসদেরা, মন্ত্রীরা তারা দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন, পশ্চিমবাংলার সঙ্গে প্রতারণা করেছেন। খুব এটা দুর্ভাগ্যজনক। আমরা যারা রাজনীতিক কর্মী, যে দলেরই হই না কেন, তাদের এগুলো ভেবে চিন্তে চলা উচিত। কেন এরা সেটা করতে পারেনি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার অন্তত অবাক লাগে। এরই পাশাপাশি শোনাই দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায়ের কি প্রতিক্রিয়া। গ্রেফতার হয়েছে, অর্থাৎ দিনহাটার যে জননেতা। গ্রেফতার তো অনেকে করা উচিত ছিল ওনাকে, কারণ ওনার নামে অনেক মামলা আছে। উনি রতন ভবনের খুনে যেমন 1 নম্বর আসনে আছেন, পঞ্চ শহীদের নাম আছে ওনার। উনি বীজ কেলেঙ্কারি করেছেন, উনি আবাস যোজনায় দুর্নীতি করেছেন, উনি চাইল্ড কেয়ার নামে দুর্নীতি করেছেন,
এরকম ভুরি ভুরি। এবং 21-এর নির্বাচনের পরে যে আমাদের এই জাতীয় মানবাধিকার কমিশন এসেছিল কোচবিহারে, ওনার নাম যে রেখেছিল নোটিশ ক্রিমিনালের মধ্যে, তার মধ্যে 1 নম্বর নাম ওনার আছে। আইন সবার জন্য এটা পরিষ্কার। এতদিন আইন যেমন ব্যবস্থা নেয়নি ও সেই বিগত সরকারের আমলে, কিন্তু এখন নতুন সরকার এসছে, উনি যা যা ক্রাইম করেছেন, যা যা অন্যায় করেছেন, সব ওনার বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে ব্যবস্থা ওনার গ্রহণ হয়ে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।